ইস্পাল হইতাছে ফ্রি হইলে আমারে ব্যাক করব তখন আমি কমু ওরে একটা কল দেওয়াই দিতে দুবাইতে হ্যাঁ কে এটা ভাই কোন তো আমি তো মনে চিনছি তারে না চিনোস নাই তুই সারা নাম কর না সাই চিনিনি এর নাম নেওয়া যাইব না আর নাম নিলেই হাত পা কাঁপবো তোর আরে ভাইয়া হেতারে খালি আর আম্মার নামটা কইেন হেতার আম্মার অবশ্যই চিনি আরে বেটা হে লোকাল কাউরে চিনে না হ্যাঁ রে সবাই চিনে লোকাল মানি ভাই এইটা কইতাম না আর পুরো অপমান করে দিলেন সেই বেটার নাম কর না আরে হ্যার নাম ভাই আমরা ভাই বইলাই ডাকি আর কোনো নাম নাই আরে কোন ভাই ভাই না কোন বেটা তো জানতে হইব তো আপনি যেমন আর অপমান না এটা এটা তবে এক ধরনের অপমান করলেন ভাইয়া আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির ছেলে আই দুবার হেতারে চিনতে না তো আপনি চিনবেন হ্যাঁ আই am উল্টা বাড়ি করে দিতেছে হাতে কি স্পাল হইতেছে না কোন আকাম করতেছে এই তো আই am দিতেছে নাম্বার আমরা দেয়া লিখতে না যা বাইর কর যা সাইয়েন যা আপনারে চিনেন না হ্যাঁ সবনে বাইর কর করেন না দুবাই থাকে ভাই কি মরে গেছেন নি ভাইয়া যেথা রয়েছেন যেমনি হুন্দুতে হতে রয়েছেন আমি মনে করছি আপনি মরে গেছেন চলো তারপর তোমার বান্ধবী তোমার কিছু কইছে ভাইয়া এটা আপনি একটা কাম করছেন আর সামনে আপনি আর বান্ধবীরা থুতু মারি বইছেন ভাইয়া হ্যাঁ আমার খারাপ কথা কইছে খারাপ কথা কি কইছে ভাই আপনারা একখানা মোড়াই না কইছে আপনারা কি মিশা কথা কইছেন আপনি তো মোড়াই মোড়ানো অন আরেকে যদি কয় কালা তা আমি কি হেতে কি থুতু মারু আমি যেটা হেঁটেই তো এই যে দেখছেন কইলাম না আপনারা তো মোড়া কই আরো ভুল কইছে আপনার তো ভোটকা খাওয়া উচিত ভাইয়া আপনার যে ওজন এই ওজন লে আপনি কেমনে কিরবেন আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন এইতে একখানা ভালোবাসা আবেগের খাতিরে কইছে না আল্লাহ মোটা ভাইকে কত ভালো লাগতেছে এটা কইতে হারে না হেতি ওকে জায়গায় ভুল করছে হেতে আপনার মোটকা না কই হেলদি কইতে হেততো অন ভাইয়া কইয়া লাইছে আবেগে হেতির কোনো আত্মীয় স্বজন লাগবে না আপনার বলে একখানা চেনা জানা পরিচিতি হাইছে ইয়ালে কইয়া লাইছে মেয়েতে খারাপ কি বলছে মেয়ে বলছে মোটকা খারাপ কিছু কইছিনি আমি তো আপনার মোটকাও ডাকতাম না আপনি কি মোটকা নি ভাই আপনি তো বোটকা আপনার ঠেলালে মিনিমাম 20-30 জন মানুষ লাগবে আপনি আমাদের নিজের চিনেন আপনি কেমনে কেমনে আর এটা খুব দেখার শখ ভাই আপনার যে কমোটে যে বইয়েন বতনের উডেন কেমনে আপনি কি আজও কি কমোটে যে কিছু করেন না কি আর নাই তো বুঝতেছি না ভাইয়া আমরা যে নর্মাল হাইটতে যদি 20 টাকা হয়ে যান আপনার উড়ান হলে মিনিমাম 4-5 জন লাগবে রিক্সার মধ্যে বইলে বেটা রিক্সা যাবে ভাঙ্গি বেটার ব্যবসা লস আপনি জেন দিয়ে যাবেন হেন দি লস তা আপনার এটা কইছে আপনি মাইন্ড করে এই মেয়ে এটা কিচ্ছেন আপনি ফাইজলামি করেন নাকি মিয়া হ্যাঁ বেটা ফালতু কোন আইকার আপনি আমার চিনেন আমি নোয়াখালী চেয়ারম্যানের হলা কত বড় সাহস মেয়ে আপনি আমার থুতু মারি বইছেন থুতু মারছেন কিলাম না আমারে চিনেন আপনি আমারে হ্যাঁ আমরা সবার যদি থুতু মেয়া থাকে আমার সবার কিন্তু ভরি দেওয়া সবার লোক এসব মস্কারি করবেন না এই কই দিলাম আর আমার লোক যদি ফার্দার এসব কাজ করেন একজন যদি লাঠি দিয়ে ঘরে বাইর করে দিই বোটকা মোটকা এতে কিন্তু দেখতাম না অসভ্য লম্পট বেটা কোন আইকার পাশারাত্রে তুই যদি না হইতি তোর গায়ে দিতাম কই দিলাম বাবুরে বেড়াইকে কি মুখে আর চাকরি তুই তোরা কিচ্ছু পারছ না তুই বাচ্চাস কিনলে আবার আসে তোরা দেখতেছি দাঁড়া মনটা চাইতেছে ম্যাডাম বাবুরে বেড়াইকে তো অনা আসে এই মেয়ে আমরা তো পুরো মানসিক রুগিয়ে না এই বাসা ভাই কোথায় কোনো ধরে নিয়েছিলাম না হ্যাঁ আজকে তুই পার পাই গেছিস তুই আমাকে থুতু মারছিস আরেকদিন মারিস চাইছা আচ্ছা আর মনে হয় পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই এইটার একটা অ্যাকশন লইতে হইব হ্যাঁ এখন অ্যাকশন দিতে হইবে মরে যখন থুতু মারছে তখন তো মরে লিয়ে খুব মজা নিচ্ছ তখন তো অ্যাকশনে যাও নাই এখন তোমার ঘরে থুতু মারছে দেখি অ্যাকশনে যেতে হইবে মোর মুড নেই আমি কোনো অ্যাকশনে যেতে পারবো না আচ্ছা তোর আর আমারে মারছে এটা তো তোর আর আমার মাথাতে রইছে কিন্তু আজকে আমগো বড় ভাই হাবু ভাইয়ের গায়ের মধ্যে থুতু মারি দিছে বন্ধু এটা তো লজ্জাজনক এবং অপমানজনক বুঝছো এবারে এক্সের অসভ্য জানোস না কি একটা কাম করলে তারে আমি রাত নাই দিন নাই যখন বলছে ওই দিনকেও আমারে বলছে রাত 3টার সময় বলছে ক্ষুধা লাগছে তারে আমি গরম ভাত কইরা দিছি তরকারি রান্না করে দিছি এরপর আমার দ্বারা আজকে আমার ছ্যাপ মারছে বেটা মুখ পাচাইয়া কেমন গন্ধ গন্ধ লাগে আমি বলি কি ভাই আপনার পাশে মেয়ে লোড করে কোনো লাভ নেই আমি হেরুমে চলে যান হেরুমে যাতে উতি রয়েছে হেতা গায়ের মধ্যে আপনি আচ্ছা তার দরকার নেই আপনি হাতা পুরো গায়ের মধ্যে থুতু ছিঁড়ে দিবেন থুতু ছিঁড়েই হাতারে ভরাই দিবেন এবারে আমি কি তার মতো এত অপরিষ্কার গিদর যে আমি তার গা ভর্তি ছ্যাপ দেবো আপনি খুব পরিষ্কার আপনি থুতু দিতে পারবেন না না এবারে আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে গোসল করি বেড়া আমি পরিষ্কার না থেকে সে বেড়া পরিষ্কার এইটা আমি দেখতেছি ইদানিং আমাকে হাবু ভাই ইদানিং খুব পরিষ্কার করে পায়ে পরিষ্কার করে গোসল মোসল করতেছে গাডলে গোসল করতেছে দেখা ভাইয়ার কান কত পরিষ্কার হয়ে গেছে আগের তুন ভাইয়া আপনি হেরুমে চলে যান আপনি হেরুমে যাই হাতে লগে কুস্তি খেলা শুরু করেন
হেতার গায়ের মধ্যে ভ্যাটের মধ্যে উঠবেন, উঠে খালি জাম্পিং করবেন, WWE খেলি, তারপর আপনি হিরোমতন চ্যাম্পিয়নে বাইরে হইবেন, বুঝেন না? বেটা তুই দেখছো বেটা কি মোড়া তার প্যাটটা দেখছো, আমার প্যাটের থেকে 5 গুণ বড়, তারে আমি চাপ দিতে পারবো? তোরা এক কাম কর, তোরা দুইজন চল যাইয়া এমনি সাহস হয়ে যাবেন, একটা কেস কি মাইরা দেবো তারে। ভাইয়া মুই যাইতে পারবো না। আপনি এটা এত ডরাইতেছেন কি দাদু আমনে আজকে একটা বিহিত করতে হইবে, আমনে বয়েন একটা বিহিত করতেই হইবে। এই যে আমনের বন্ধু ওই যে কি কোয়াক্টেল নাকি, সে আজকে মোর মুখ পাছাইয়া ছ্যাপ মারছে। আরে ভাইয়া সে প্রচুর অত্যাচার শুরু করছে ভাইয়া। আপনি পরিচয় করা দিয়েছেন কি এর বলে শিশু সন্ত্রাসী, এতে কোন ডাইলে শিশু সন্ত্রাসী ভাইয়া? এটার নাম বলে ককটেল বাবু। আই দিয়ে হেতার মুখে তুন খালি তুতুই না বাইরে, ককটেল কোন হেতার লগে। মুই তারে কিছু বলতে আসি না, সে মোর মুখে সর্বপ্রথম থুতু মারছে। মুই কিন্তু তারে বইরে দিতে পারতাম, কিন্তু আমনের কথা চিন্তা করে আমনের ভাই ব্রাদার তাই কিছু বলি নাই। সে সেকেন্ড টাইম আরেকটা ক্রাইম করে ফেলছে। সবাই জানে রিয়ার প্রতি মোর একটা দুর্বলতা আছে, তারপর সে তারে যাইয়া থুতু মারছে। রিয়ারও থুতু দিয়া দিছে? ও জানে না রিয়া আমার ফ্রেন্ড, জানলে দিত না। হ্যাঁ মগর ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বলতেই পারেন, সেটা লইয়ে সমস্যা নেই, কিন্তু রিয়া মোর দুর্বলতা, তার মুখে থুতু দিছে, এটা শোনার পর থেকে মোর মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে। মুই একটা কথা বললে রাখি পাশা ভাই, মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে করে রাখবো, বললে রাখলাম। শীর্ষ সন্ত্রাসীরা ফালাইয়ে দিব, সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যাইবে। আরে বেটা, ওরে তোরা চেতাসকে, ও চেতলেই তো থুতু দেয়, হয়তো শীর্ষ সন্ত্রাসী না। আরে ভাইয়া কি আছে হেতালাম, হেতার লোকে কি ভালো মন্দ কথা কইতে মারতেন না? ও মা নর্মাল লোক কথা কইছে, নর্মাল কথাতে দিয়ে হাতে থুতু মারে কা কিনলে এতে দিয়ে কত কেন না আসে, আসার পরে জিমকে জিজা কেরু জিমকে যেন ছু মারি হাওয়ারে না আসে। ওরে বাবালা তুই কি হাগলে বন্ধ ধরস নাকি? তুই হাগলে গোষ্ঠী উদ্ধার করো হেতা হেতা আরে সিনে ভাইয়া, হেতে বেগুনে থুতু মারার সমস্যা নেই, হেতা আনে কিলে থুতু মারলো। হ্যাঁ আপনার বন্ধু বলে হেতা না কিছু বলতেছি না, নাইলে আপনি বুঝেন আর মা নোয়াখালী চেয়ারম্যান, আর মার যদি ফোন দিই এতারে তুলে লই যাইব, এত কি এর মোড়া, এত তো মোড়া মোড়া ব্যক্তি কোনো আমরা টোয়া দিয়ে মারিয়ে দিছি বেটা। আইসে আপনার তার শীর্ষ সন্ত্রাসী এতে। আরে বেটা ওই কিসের শীর্ষ সন্ত্রাসী? শীর্ষ সন্ত্রাসী তো আমি, ও তো টপ 20-র নিচেও থাকে না। ওর মাথায় একটু সিট আছে, সিটটা মনে হয় এখনো ঠিক হয় নাই, এর লেগে ও চাতাইলেই ও একটু থুথু দিয়া দেয়। দাদু বলেন কি, সে তো আমাকে বলল যে সে নাকি মার্ডার করছে সাইড দিয়ে, তাও আবার সব হত্যা, জেল খাটছে, সে শীর্ষ সন্ত্রাসী না? আরে মার্ডারটা হয়ে গেছে বেটা। তাইলে সে কি মাইন্সের থুতু দেওয়ার ভয় দেখাইয়ে চান্দাবাজি করে? না না না, তো ব্যাচেলর, বিয়ে করে নাই। ওরে জোর করে একবার বিয়া দিতে গেছিল, কাজীর লগে কিনিয়া লাগছে, পরে কাজীরে থুতু দিছে, কাজী মইরা গেছে। পরে চাউর হয়ে গেছে যে ওর থুতুতে কাজী মইরা গেছে। তারপর আরো কয়েকজনেরও থুতু মারছিল, ওরে চেতাই বইলা, ঠিক আছে? থুতু মারার পর হেরাও মইরা গেছিল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।